শুক্রবার আপনারা সকলে বেশি বেশি করে দরুদ পাঠ করেন, বলি না? যারা আপনারা ফলো করেন তারা হয়তো জানেন। তো আমি বলে থাকি এই কারণে যে একবার যদি দরুদ পাঠ করেন তাহলে 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাজিল হবে। কয়টি রহমত? 10টা রহমত। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাহলে 10টা পাপ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। কয়টি পাপ? 10টা পাপ। শুধু তাই নয়, কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাহলে 10টা নেকি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তারা লিপিবদ্ধ করবে আমলনামাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি খুব কষ্ট লাগবে? বলতে পারবো আজকে থেকে ইনশাআল্লাহ। যেটা আপনার মনে লাগে সেটা বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা দরুদ ইব্রাহিম। জি, মনে থাকবে? রাসূলের দরুদ বলবেন, কোন হুজুরের দেওয়া দরুদ বলবেন না, ঠিক? কোন পীরের দেওয়া দরুদ বলবেন না, কোন ফকিরের দেওয়া দরুদ বলবেন না। দরুদ কার হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর যদি দরুদ হুজুরের দেওয়া হয় তাহলে পাপ নিশ্চিত হবে, পাপ অবধারিত হবে, পাপ অবশ্যই হবে, আর কেউ ঠেকাতে পারবে না। অতএব যেহেতু শুক্রবার, সবাই বক্তব্য শুনেন আর মাঝে মাঝে একবার দুইবার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম দায়িত্ব সম্পর্কে বলছিলাম না কি বলছিলাম? দায়িত্ব। জি হ্যাঁ, তো দায়িত্ব সম্পর্কে বলছিলাম যে ইমাম সাহেব কখনো এই কাজকর্ম করবে না, কাজ করবে যারা দায়িত্বশীল তারা। অতএব আমি আমার দায়িত্বশীলদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, সর্দার, ক্যাশিয়ার, সভাপতি, এমপি, এমএলএ যেই হোক না কেন, এদের সাথে আমার কোনোদিন কি কোনো শত্রুতা হয়েছে? কোন সর্দারের সাথে আমার কোনোদিন কথা নিয়ে ঝগড়া হয়েছে? কোন জমি জায়গা নিয়ে, কোন জিনিস নিয়ে কোনোদিন মারপিট ঝামেলা হয়েছে? হয়নি। কাজে আপনি মনে করিয়েন আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনার সাথে আমি কোনোদিন শত্রুতা রাখিনি, আপনাকে আমি চিনিও না, আপনিও আমাকে চিনেন না, হয়তো অনলাইনের মাধ্যমে দেখছেন এতটুকুই। তবে আপনি মনে করিয়েন আপনার সাথে কোনো শত্রুতা আছে বলে এত জটিল কঠিনভাবে আপনার বিরুদ্ধে কথা বলছি। জি না, আমি আপনার বিরুদ্ধে কথা বলিনি। আমি আজ পর্যন্ত কোনো গ্রামের মানুষকে নাম নিয়ে কথা বলিনি, কোনো মানুষের নাম নিয়ে আজ পর্যন্ত। ইনশাআল্লাহ আমি বলিনি যে অমুক গ্রামের সর্দার অমুক ব্যক্তি, এতক্ষণ পর্যন্ত কোনো মানুষের নাম নিয়েছি? যে করে সে বুঝে যাবে, তাই না? জৈসি করনি বৈসি ভরনি, যে করে সে ঠিক বুঝে যাবে। আমি কোনোদিন কোনো মানুষের নাম নিয়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন মনে করি না। আমি যে একটু আগে বললাম যে হজ 2 জায়গায়, হয়তো ওই লোকটার নাম আমি জানি না। জানি তো, কথা বলে না, জানি না গো, জানি তো বলি না কেন? আমি কোনো মানুষের নাম নিয়ে কথা বলতে পছন্দ করি না। ওই যে কথা বললাম একটা, প্রথমে আকলমন্দকে নিয়ে ইশারা কাফি। অতএব নীতি পরিবর্তন করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যকে গ্রহণ করে নেন। শুনুন, দায়িত্ব সম্পর্কে একটা হাদিস বলে আমি কয়েকটি কথা বলে শেষ করতে চাচ্ছি। দায়িত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ মুসলমানের দায়িত্ব গ্রহণ করে, যদি কোনো মানুষ মুসলিমদের দায়িত্ব গ্রহণ করে, আর দায়িত্ব গ্রহণ করার পর যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে ওই লোকটা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 মাসের দূরত্বের পথ হতে। 1 মাসের দূরত্বের পথে থাকবে জান্নাত, এখান থেকে গন্ধ পাবেন। আপনি বুঝতে পারেননি জান্নাতের গন্ধ কত দূর থেকে আসবে। আপনাকে একটু বুঝাই। বর্তমান 2025 সালে সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম কি? কি এখানে কোনো শিক্ষিত ছেলে নাই? জেনারেল শিক্ষিত? হ্যাঁ, রকেট। রকেট সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম কি? রকেট। আব্দুল করিম সাহেব, রাসূলের যুগে কি রকেট ছিল যে আপনি ওই উদাহরণ দিচ্ছেন? না, রাসূলের যুগে রকেট ছিল না। তবে তিনি বলছেন সব থেকে দ্রুতগামী যানবাহন। তো আচ্ছা, রকেট ছিল না তো রকেট বাদ দেন, রাসূলের যুগে ঘোড়া তো ছিল। সব থেকে দ্রুতগামী যানবাহন রাসূলের যুগে হচ্ছে ঘোড়া। একটা তাজা হৃষ্টপুষ্ট ভালো ঘোড়া 1 ঘন্টায় ছুটতে পারে 70 থেকে 72 কিলোমিটার। কত কিলোমিটার? মানে আপনাদের কালিয়াচক থেকে শুরু করে যদি 1 ঘন্টা, আমাদের বাড়ি পৌঁছে যাবে। কথা বুঝতে পেরেছেন না? এতটা পথ ছুটতে পারে একটা তাজা ঘোড়া। তো এই ঘোড়াটা আজকে পার কালীনগর থেকে দৌড়াতে শুরু করবে। এই ঘোড়াটা দৌড়াতে গিয়ে যেখানে 1 মাস হবে, ওইখানে থাকবে জান্নাত। আর এইখানে যদি কোনো মানুষ থাকে তো জান্নাতের গন্ধ এখান থেকে পাবে। সুবহানাল্লাহ।
কথা এখনো বুঝতে পারেননি হাদিস? দুঃখের বিষয় হলো এতটুকু যে যারা মুসলমানের দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার পর সঠিকভাবে পালন করতে পারেনি, এই লোকটা জান্নাতের গন্ধও পাবে না। এই লোকটা জান্নাতের গন্ধও পাবে না। যদি জান্নাতের গন্ধ না পায় তো জান্নাত যাবে? জান্নাত পাবে না। অতএব দায়িত্বশীলদেরকে আমি কি দিয়ে বুঝাবো যে দায়িত্ব কত কঠিন? কেন যে এরা মনে করে চেয়ারে থাকতে হবে? কেন যে এরা মনে করে যে কোনো মূল্যে পদে থাকতে হবে? আমরা তো কোনোদিন দায়িত্ব নেওয়ার আশাই করি না। আল্লাহকে বলি আল্লাহ দায়িত্ব যেন কোনোদিন না নিতে হয়। তো একটা সাহাবী আবু জার গেফারি, তাই না শেখ? আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন। একটু আমার দিকে দেখেন, ভাইদেরকে আদায় করতে দেন, একটু আপনারা আমার দিকে দেখেন, একটু দেখেন। আবু জার গেফারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, আমাকে একটু অমুক গ্রামের সর্দার করে দেন না, একটু ওই গ্রামের চেয়ারম্যান করে দেন, আমি ওই গ্রামের নেতৃত্ব দিব, দায়িত্ব চালাবো, ওই গ্রামের লোককে আদেশ করবো, আমার কথা মান্যতা দিবে। তখন আবু জারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু জার, দায়িত্ব তো তোমাকে দিয়ে চলবে না, তুমি তো নরম দিলের মানুষ। আবু জার কিন্তু খুব নরম হৃদয়ের মানুষ। আবু জারকে বলছে, আবু জার, দায়িত্ব তোমাকে দিয়ে চলবে না, তুমি তো নরম দিলের মানুষ। তোমাকে যদি দায়িত্ব দিই, তুমি লোকে যা বলবে তুমি তাই করবে। আবু জার, তোমাকে দায়িত্ব দেওয়া চলবে না। দায়িত্ব একজনকে দিয়ে চলবে, যার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব দিবে কে? উমর। উমর মানে যে রাস্তা দিয়ে উমর চলে সে রাস্তা দিয়ে শয়তান চলে না। উমর মানে যে রাস্তা দিয়ে উমর চলে সে রাস্তা দিয়ে শয়তান চলে না। উমর মানে যে রাস্তা দিয়ে উমর চলে সে রাস্তা দিয়ে শয়তান চলে না। আবু জার শুনে রাখো, দায়িত্ব উমর দিবে, দায়িত্ব উমর দেবে, উমর নেতৃত্ব দিবেন। উমর সকাল বলে সকাল করে দেখাবেন, যদি সন্ধ্যা বলে সন্ধ্যা করে দেখাবেন। যা বলে উমর তাই করে দেখাতে পারে, তার নাম উমর। উমর নেতৃত্ব দিবেন, উমর দায়িত্ব চালাবে। আবু জার, দায়িত্ব তোমাকে দেওয়া চলবে না। তো এখন যারা দায়িত্ব পালন করছে, পাঁচটা লোকে যা বলে তাই করে, এরা কোরআন হাদিসের মূল্যায়নই করে না। তো এদের ফলাফল এখন কি বলেন? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ জানাচ্ছি, দায়িত্ব যদি নিতেই হয় তাহলে করার হৃদয়ের মানুষ হতে হবে, করা, যেন আপনি হক বিচার করতে পারেন। ওমরের বিচার কত কঠিন আপনাকে কি দিয়ে বোঝায়? নিজের ছেলেকে পর্যন্ত মারতে ছাড়তেন না, তার নাম ওমর। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, দায়িত্ব নেন, দায়িত্ব তো নিতে হবে, নইলে দায়িত্ব কে নিবে? দায়িত্ব আপনি নেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক দায়িত্ব চালার চেষ্টা করেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে কোনো মূল্যে এই হাতে অর্থাৎ ডান হাতে আমলনামা নিতে হবে। তো কিভাবে নিব? সৎ আমল করে। কিভাবে নিব? ফজরের সময় উঠে। কিভাবে নিব? ফজরের পূর্বে উঠে। কিভাবে নিব? তাহাজ্জুদে উঠে। কিভাবে ডান হাতে আমলনামা নিব? মায়ের সাথে ভালো আচরণ করে। জান্নাত লাভের একটা সবথেকে বড় মাধ্যম হচ্ছে পিতামাতা। যার পিতামাতা বেঁচে আছে মানে জান্নাত দেখতে পাচ্ছেন আপনি দুই চোখে। পিতামাতা বেঁচে আছে মানে জান্নাত দেখতে পাচ্ছেন। আর যাদের পিতামাতা চলে গেছে তারা জান্নাত হারিয়ে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতামাতায় তোমার জান্নাত, পিতামাতায় তোমার জাহান্নাম। পিতামাতায় তোমার জান্নাত, পিতামাতায় তোমার জাহান্নাম। অতএব পিতামাতার সাথে ভালো আচরণ করে জান্নাত কিনে নিতে হবে, ডান হাতে আমলনামা নিতে হবে। কিন্তু এখন বর্তমান দেখতে পাই, পিতামাতাকে আমরা গালি দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসি, তাই না? যাদের একটু টাকা বেশি তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে, আর যারা একটু মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা তার মা বাপকে যখন বুড়ি হয়ে যায় তখন তার মাকে হয় দিদির বাড়িতে রেখে আসে, নাহলে ফুফুর বাড়িতে রেখে আসে। কথা মিলে না? মনে হয় কথা মিলছে না? ফুফুর বাড়িতে রেখে আসলো, নাহলে নিজের দিদির বাড়িতে রেখে চলে আসলো, আম্মা তুমি এখানে ভালো থাকবে, তোমার বউ তোমাকে দেখতে চাচ্ছে না। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। পিতামাতার সাথে যে কত খারাপ আচরণ করলেন আর সালাত আদায় করছেন, আপনি কিভাবে আশা করলেন যে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাত যাব? কিভাবে? পিতামাতাই হচ্ছে জান্নাত লাভের সবথেকে বড় মাধ্যম। ইবাদত কবুলের একটা শর্ত পিতামাতা। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন, পিতামাতার সাথে ভালো আচরণ করেন। পিতামাতাকে গালি দিবেন না। পিতামাতা যাহা বলিবে তাহাই মান্যতা দিতে হবে। পিতামাতা যাহা বলিবে তাহাই মান্যতা দিতে হবে। পিতামাতার কথাকে উপেক্ষা করে চলে আজ পর্যন্ত কেউ সফলতা অর্জন করতে পারেনি, কোশ্চিনকালে কেউ সফলতা অর্জন করতে পারবে না। আজকের আলোচনার শেষ আয়াত একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনাদিহিম ইয়াকুল, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, সেই দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাক দিয়ে বলবো। একটু দেখেন, একটু দেখেন চাচা, একটু এদিকে দেখেন।
আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুল, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সেদিন ডাক দিয়ে বলবেন আইনা শুরাকায়াল্লাযিনা কুনতুম তাজউমুন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার পরিবর্তে অন্য কাউকে ডাকতে, তোমরা যারা আমার পরিবর্তে অন্য কারোর নাম ধরে ডাকতে, তারা আজকে কোথায়? তোমরা যারা আমার পরিবর্তে অন্য কারোর ইবাদত করতে, তোমরা যারা আমার পরিবর্তে অন্য কাউকে ডাকতে, তারা আজকে কোথায়? মানে আমরা যারা আজকে আল্লাহকে বাদ দিয়ে পীরের পূজা করি, মানে আমরা যারা আজকে আল্লাহকে বাদ দিয়ে দুর্গার পূজা করি, মানে আমরা যারা আজকে আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা করি, পাথরের পূজা করি, মূর্তির পূজা করি, দুর্গার পূজা করি, কালিমার পূজা করি, দেবদেবীর পূজা করি, গণেশের পূজা করি, গরুর পূজা করি, ছাগলের পূজা করি, গাছের পূজা করি, পাথরের পূজা করি, এদের সবাইকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবেন আইনা শুরাকায়াল্লাযিনা কুনতুম তাজউমুন, ও পৃথিবীর মানুষ, কই তোমাদের পীর সাহেবেরা, যেই পীর সাহেব তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা দিয়েছিল? কই তোমাদের মূর্তি, যেই মূর্তি তোমাদেরকে জান্নাত দিবে বলেছিল? কই তোমাদের কালিমা? আসো আজকে তাদেরকে আমার সামনে নিয়েছে। আমি আজকে রাজার রাজা, আমি আজকে রাজার রাজা। সেদিন আল্লাহ তাআলা এক হাতে আসমানকে নিবেন, এক হাতে জমিনকে নিবেন, সবকিছুকে গুটিয়ে নিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আমি মালিক, আমি বাদশা, আজকে কারোর ক্ষমতা চলবে না। ওই দুর্গা পূজারা, ওই পীর সাহেবেরা যাদেরকে তোমরা মান্যতা দিতে, যারা তোমরা আমার ইবাদত বাদ দিয়ে পীরের পূজা করতে, তারা আজকে কোথায়? ডাকো, তাদের আজকে হিসাব সবার হবে। সেই দিন আল্লাহ তাআলা আপনাকে এইভাবে ডাক দিয়ে বলবেন, যারা দুর্গার কাছে যেত তারা আল্লাহর সামনে যাবে, যারা পীরের কাছে যেত তারা সবাই আল্লাহর কাছে যাবে, যারা কালিমার পূজা করত তারা আল্লাহর কাছে যাবে, যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ডাকতো, পীর পূজাকে ডাকতো, এরা সব কোথায় যাবে? আল্লাহর কাছে যাবে। তখন আল্লাহ তাআলা এদের সবার হিসাব নিকাশ নিয়ে এদেরকে জাহান্নামে দিবেন। ওই যুবক ভাই, আপনাকে বলি, ওই যে আপনার হাতে এখন আমি তাবিজ দেখতে পাচ্ছি, বলেন তো এটা পীরের দেওয়া না মোহাম্মদের দেওয়া? পীরের দেওয়া। এখন আপনার হাতে তাবিজ আছে। ও যুবক ভাই, আপনার বাম হাত লক্ষ্য করে দেখেন, আপনার বাম হাতে এখনো কালো ধাগা লাল ধাগা বাঁধা আছে, বলেন তো এটা পীরের দেওয়া না মোহাম্মদের দেওয়া? পীরের দেওয়া। আপনার পা যদি চেক করি তো আপনার পায়ে এখনো কালো ধাগা বাঁধা আছে, বলেন তো এটা কার দেওয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না পীরের? আপনার পীর বলেছে হাতে যদি ব্যথা করে, কবজিতে তাহলে কালো সুতা বাঁধলে, কালো ধাগা বাঁধলে হাতের ব্যথা ভালো হয়ে যাবে। ব্যথা ভালো করার মালিক কে? আল্লাহ। তো আপনার পীর সাহেব যে বলছে কালো ধাগা, এখন কি করবেন? আপনার হুজুর যে বলছে কালো ধাগা, হাজারো পরিবারে কালো ধাগা বাঁধে ছেলেরা, হাজারো পরিবারে বাঁধে না? ছেলে মেয়েদের পায়ে কালো ধাগা আছে। খুব আশ্চর্য লাগছিল, কদিন আগে দেখছিলাম ছেলেরা পায়ে ধাগা বাঁধছে কালো, এখন দেখছি মহিলাদের পায়েও কালো ধাগা। হ্যাঁ, মহিলাদের পায়েও কালো ধাগা। তো বলো যুবক, তুমি কিভাবে মুসলমানের পরিচয় দিচ্ছ? আমি তোমাকে অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর সামনে যদি টিকতে চাও, যদি আল্লাহর সামনে কথা বলে জান্নাতুল ফেরদাউস পেতে যাও, তাহলে আজকে যত ব্রেসলেট আর ওই কালো ধাগা, লাল ধাগা, বালা ইত্যাদি ইত্যাদি যা যাবতীয় হাতে পায়ে আছে, গলাতে আছে, এগুলো সব খুলে ফেলতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষে চাইছি মাবুদ, তোমার তো দয়ার অভাব নাই, তোমার তো ক্ষমার অভাব নাই। তুমি যদি একবার বলো যে যা ক্ষমা করে দিল, তো সবাই মাপ পেয়ে যাবে, সবাই ক্ষমা হয়ে যাবে সবারই। আল্লাহ আশা নিয়ে গভীর রাত্রে শীতের দিনে তোমার কাছে ভিক্ষে চাইছি। একটু বসেন, একটু বসেন, দোয়া করে যাবেন, বসেন বসেন। আপনি এতক্ষণ থাকলেন, এই চাচা, এই যে চাচারা, একটা আপনার আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এতক্ষণ যে থাকলেন কিসের আশায় থাকলেন বলেন তো দেখি একটু? নেকির আশায়। মানে এতক্ষণ যে থাকলেন, এটা আল্লাহর কাছে কবুল করাতে হবে। তো কবুল তখনই হবে যখন আপনি উঠার পূর্বে দোয়া বলে যাবেন। শর্ত কি? শর্ত কি? উঠার পূর্বে দোয়া বলতে হবে, উঠে নয়। আমরা এখন বিভিন্ন মজলিসে দেখতে পাচ্ছি, প্রায় মজলিসে দেখতে পাচ্ছি উঠে দোয়া বলছে সব। শর্ত কিন্তু এটা নয়, রাসূলের সুন্নাত এটা নয়। উঠার পূর্বে বসে থেকে দোয়া বলার পর উঠে চলে যেতে হবে। বুঝেননি কথা? তো আল্লাহ নবী বলছেন, কেউ যদি উঠার পূর্বে দোয়া বলে, তাহলে যে আশাতে, যে নিয়তে এসেছিল, আল্লাহ তাআলা তার সে আশা নিয়তকে পূর্ণ করবে। আল্লাহ আকবার। তো এত বড় দোয়ার হাতছাড়া করতে চাচ্ছেন? আপনারা মনে করছেন হাত তুলে দোয়া করাটাই দোয়া? আচ্ছা বলেন তো, রাসূলের দোয়া সব থেকে ভালো না হুজুরের দেওয়া ভালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মজলিস শেষে তোমরা এই দোয়া বলবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। এতটুকু বাস, শেষ। যাবতীয় যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ তাআলা এখন ক্ষমা করে দিবেন। এই মজলিসে বসে কেউ কাউকে গালি দেননি, কেউ কাউকে চিমটি কাটেননি? কেটেছেন তো? কথা বলে না, কেটেছেন। তো যে চিমটি কেটেছেন পাপ হয়েছে না হয়নি? পাপ হয়েছে। এখন এই দোয়াটা যদি উঠার পূর্বে বলেন, তাহলে এই চিমটি কাটার পাপটা আল্লাহ ক্ষমা করে দেবে। কথা বুঝে আসলো কি? তাহলে শর্ত কি বলতে হবে? উঠার পূর্বে দোয়া বলতে হবে। মনে থাকবেন ইনশাল্লাহ?
ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন 2 রাত্রিব্যাপী বিরাট ধর্মীয় জালসা পার কালীনগর, এটা আমাকে দেন, 2 রাত্রিব্যাপী বিরাট ধর্মীয় জালসা কই জামে মসজিদ, ও পার কালীনগর জুমা মসজিদের উন্নতি কল্পে 2 রাত্রিব্যাপী বিরাট ধর্মীয় জালসা। আপনারা অনেকক্ষণ দান দিলেন, ওই মিরাজি ভাইকে দেখলাম এবং মসজিদের থেকেও শুনতে পাচ্ছিলাম। তো আমি তো ভাইদের মতো সুর করে কথা বলি না, বলার চেষ্টাও করি না, ইনশাল্লাহ ভবিষ্যতে করবও না। তবে আমি বলতে চাচ্ছি না হালাল হারাম, এটা বলতে চাচ্ছি না, কিন্তু মানে আমরা করি না, এটা বুঝতে পেরেছেন কি? সকালবেলা বললেন আব্দুল করিম হারাম বলেছে, আমি হালাল হারাম কিন্তু বলতে চাচ্ছি না। মানে আমি বলতে চাচ্ছি যে অনেকক্ষণ দান দিলেন, বলতেও কেমন কেমন লাগছে, তারপরেও বলি ভাইদের রিকোয়েস্ট আবদার যে যে যতটুকু পারবেন অবশ্যই দিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না, দিয়ে যাবেন আর আমার সাথে মুসাফা করে যাবেন ইনশাল্লাহ। এক এক করে চাদর নিয়ে যাবে, এখানে চলে আসেন আমার কাছে এক এক করে আসবেন, কিন্তু দিয়ে উঠে পালাবেন না, আবার বসে যাবেন। হ্যাঁ, দোয়া বলে উঠতে হবে, কিন্তু মনে নাই? মনে আছে তো? আসেন, লেট করিয়ে না, আমরাও বাড়ি যাব, সকালে আবার উঠতে হবে। আসেন, লেট করিয়ে না, অনেক শীত পড়ছে 2-3 দিন থেকে। দার্জিলিং গিয়েছিলাম 10 তারিখ, বাপরে ঠান্ডা। দার্জিলিং এ প্রোগ্রাম ছিল, তো এত ঠান্ডা, আমি বক্তব্য রাখছি তো আমার হাতগুলো মনে হচ্ছে ঠান্ডাই হয়ে যাচ্ছে। আসেন ভাই, এক এক করে আসেন, লজ্জা করিয়ে না, আসেন, গিয়ে আবার এখানে বসে যাবেন, দোয়া করে শেষ করে দেবো ইনশাল্লাহ। আসেন চাচা ভাইরা, আসেন, উঠেন, লেট করিয়েন না, আসেন, উঠেন, একজন উঠেন, তাহলে লজ্জা ভেঙে যাবে সবার। উঠুন, আর লেট করিয়েন না ভাই, ওটা শেষ করে দেন, বন্ধ করে দেন, উঠুন।